সুপ্রিয় দর্শক, আজকের পর্বে রান্না করে দেখাবো কাঁচা কাঁঠাল বা এঁচোড়ের তরকারি। এই তরকারিটা অনেকে অনেকভাবে রান্না করে খায়, তবে আমি আজকে রান্না করব মুরগির মাংস দিয়ে। আপনারা একই নিয়মে গরুর মাংস দিয়েও রান্নাটা করতে পারবেন। এই এঁচোড় বা কাঁচা কাঁঠাল, মুরগির মাংস, গরুর মাংস বা নিরামিষ যেভাবেই রান্না করেন না কেন দুর্দান্ত স্বাদ হয়। আর এই এঁচোড়ের তরকারিটা আপনারা গরম ভাত, রুটি, পরোটার সাথে যে কোনোভাবেই খেতে পারেন, ভালো লাগবে। চলুন বন্ধুরা, আর আপনাদের লোভ না লাগিয়ে চলে যাই মূল রান্নায়। সঙ্গেই থাকুন। যারা এখনও আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দেননি, লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন। দুর্দান্ত স্বাদের আজকের রেসিপিটা করার জন্য প্রথমে চুলায় আমি একটি মিডিয়াম সাইজের এঁচোড় বা কাঁঠাল কেটে ধুয়ে পরিষ্কার করে পানি দিয়ে সিদ্ধ করার জন্য বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া। গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন আমি সিদ্ধ করে নেব। এঁচোড়টাকে সিদ্ধ করে নিলে এঁচোড়ের মধ্যে যে কষ আছে সেই কষটা বের হয়ে যাবে। তো এই এঁচোড়টা দিয়ে তরকারি রান্না করলে খেতে ভীষণ ভালো লাগবে। তবে আপনারা কেউ যদি চান সিদ্ধ না করেও রান্না করতে পারেন বা হলুদ লবণ দিয়ে ভেজে নিয়েও রান্নাটা করতে পারেন, তবে আমার কাছে সিদ্ধ করে রান্না করলে বেশি ভালো লাগে। এই যে আমার এঁচোড়টা সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। আমি বেশি সিদ্ধ করব না, জাস্ট 2-3টা বলক উঠিয়ে নেব, তাহলেই হয়ে যাবে। এই পর্যায়ে একটা ছাঁকনিতে পানিটা সেঁকে নেব। মূল রান্নাটা করার জন্য এখানে আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম তেল। তেলটা একটু বেশি লাগে এঁচোড়ের তরকারিতে, তবে আপনারা আপনাদের ইচ্ছে মতো কম বা বেশি করে দিতেই পারেন। এরপর গরম তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আস্ত গরম মশলা। গরম মশলাগুলা নেড়ে চেড়ে নেব। যখন গরম মশলা থেকে সুন্দর একটা ঘ্রাণ বের হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দিব 6-7টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে এই যে দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আমি। এ পর্যায়ে এখানে আমি আরও একটা জিনিস দিয়ে দিব, শুকনা মরিচ মধ্যে ফাটিয়ে রাখা। আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে দিলে ভীষণ ভালো লাগে। এবার নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে আমি ভেজে নেব। এই যে দেখুন বন্ধুরা, ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে এখানে আমি আদা বাটা, রসুন বাটা মিশিয়ে দিলাম, মানে যেসব বাটা মশলা আছে সেই মশলাটা আপনারা এখানে মিশিয়ে দিতে পারেন। মিশিয়ে দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব, যাতে করে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আমার বেজে নেওয়া হয়ে গেছে, 2-3 মিনিটের মতন আমি বেজে নিয়েছি। এখন এখানে আরও দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, লবণ পরিমাণ মতো। মশলাগুলো যেন পুড়ে না যায় দিয়ে দিলাম পানি। এখানে আপনারা আপনাদের ইচ্ছে মতো জাল, লবণ সব কিছু আপনাদের ইচ্ছে মতো কম বা বেশি করে দিতে পারেন। আমি আমার ইচ্ছে মতো দিয়েছি। মশলাটাকে ভালোভাবে সুন্দর করে কষিয়ে নিলাম, দেখুন তেলটা ছাড়া পর্যন্ত। এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা 1.5 কেজির মতন হবে মুরগির মাংস। এখন মুরগির মাংসটাকে এই কষানো মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এ পর্যায়ে একটু খেয়াল করে দেখেন, আমি কিন্তু এখানে কোনো প্রকারের পানি দিব না। পানি না দিয়ে এই মাংস থেকে যে পানিটা উঠবে সেই পানিটা দিয়েই আমি মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেব। যে দেখুন মুরগি থেকে পর্যাপ্ত পরিমাণে পানি উঠেছে। অবশ্যই চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে প্রথমে রান্নাটা করতে হবে। এই যে এখন আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি তেলটা আলাদা হওয়া পর্যন্ত আমি রান্নাটা করে নেব। এই যে দেখুন বন্ধুরা, মাশাআল্লাহ অনেক সুন্দরভাবে আমি মুরগিটাকে কষিয়ে নিয়েছি, তেলটা সুন্দরভাবে আলাদা হয়ে গেছে। এ পর্যায়ে আমি আগে থেকে ভাপ দিয়ে নেওয়া এঁচোড়গুলা দিয়ে দিলাম। এঁচোড়টা দেওয়া হয়ে গেলে মুরগির মাংসের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখানে এঁচোড় থেকে বা মুরগির মাংস থেকে এখানে আর কোনো পানি উঠবে না। এর জন্য এখানে আমি 1 কাপের মতন কুসুম গরম পানি দিয়ে দিলাম, দিয়ে আবারও নেড়ে চেড়ে মিশিয়ে দিতেছি। এখন এই পানিটা দিয়ে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মিনিট 10-এর মতন আমি আবারও কষিয়ে নেব। যতক্ষণ না তেলটা উপরে ভেসে আসছে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে। এই যে দেখুন বন্ধুরা, আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি।
এই প্রসেসটা আপনারা অবশ্যই ফলো করবেন, মানে মাংস আর এঁচড় একসাথে কষাবেন, এতে করে মাংসের টেস্টটা এঁচড়ের মধ্যে যায়, এতে করে তরকারিটা খেতে ভীষণ ভালো লাগে। এই পর্যায়ে এখানে আমি জুলের পানি অ্যাড করে দিলাম। অবশ্যই কুসুম গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। সেই সঙ্গে মধ্যে ছিঁড়ে রাখা 8-10টা কাঁচামরিচও দিয়ে দিলাম। এই যে দেখিয়ে দিতেছি, আমার এঁচড়টা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই জন্য আমি এখানে অতিরিক্ত কোনো পানি দিলাম না। আমার মাংস সিদ্ধ হয়ে গেছে। আমি বেশি একটা ঝোল রাখবো না, তবে এঁচড়ের তরকারিতে ঝোল না রাখলেই ভালো লাগে, অল্প ঝোলেই খেতে ভালো লাগে। এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 থেকে 15 মিনিট চুলাটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে রান্না করে নেব। এই যে দেখুন বন্ধুরা, আমার রান্নাটা করে নেওয়া হয়ে গেছে। এখন এখানে এতটুকু ঝোল আছে, এই ঝোলটা যখন আমি চুলাটাকে মানে ঠান্ডা হবে তরকারিটা, তখন এই ঝোলটাও কমে যাবে। এখানে আমি সামান্য একটু গরম মশলা গুঁড়া এবং সামান্য একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। আপনারা হাতের কাছে যেটা থাকে সেটাই দিতে পারেন। দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট রেখে দেওয়ার পর আমি চুলাটাকে অফ করে দিয়েছি। আমার আজকের রেসিপি দুর্দান্ত স্বাদের মুরগির মাংস দিয়ে এঁচড়ের রেসিপি হয়ে গেছে। আমার রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না, আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।